মালভূমির গুরুত্ব। মালভূমি আমাদের জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ কাজ করে, মালভূমি থেকে আমরা কি কি উপকার পাই সেটা নিয়ে আজকে আলোচনা। ঠিক আছে, মালভূমির গুরুত্বের কিছু পয়েন্ট আছে, পয়েন্টগুলো আগে বলে দিই, তারপর পয়েন্টগুলো আমি বিস্তারিত আলোচনা করছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে খনিজ সম্পদের ভাণ্ডার, মানে বুঝতে পারছি মালভূমিতে খনিজ সম্পদ প্রচুর পরিমাণে থাকে। সেকেন্ড হচ্ছে খনিজ ভিত্তিক শিল্প মালভূমিতে গড়ে ওঠে। যেহেতু খনিজ সম্পদ পাওয়া যায়, সেই খনিজ সম্পদকে কেন্দ্র করে কারখানা গড়ে ওঠে মালভূমিতে। সেই কারখানা মানে শিল্প। আমরা কি জানি, কারখানা মানে কি? শিল্প। তো খনিজ ভিত্তিক শিল্প অর্থাৎ কারখানাগুলো মালভূমিতে গড়ে ওঠে। কৃষিকাজ মালভূমিতে হয়। কোন কোন কৃষিকাজ হয়? ধান, গম, তুলো, ডাল, এই সমস্ত জিনিস মালভূমিতে চাষ হয়। 4 নম্বর পয়েন্ট, জলবিদ্যুৎ উৎপাদন। মালভূমিতে যখন জলের স্রোত নামে পাহাড় থেকে, সেই স্রোতটাকে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। সেই বিদ্যুৎ থেকে আমরা যেটা বলি কারেন্ট আমরা পাই, সেটা মালভূমির থেকে আমরা সহজেই পাই। জলবিদ্যুৎ উৎপাদন হয় মালভূমিতে। আর পশুপালন মালভূমিতে হয়। স্বল্প বৃষ্টিপাতের জন্য এখানে তৃণভূমি মানে ঘাসের জায়গা তৈরি হয়েছে। তৃণভূমিতে বিভিন্ন গবাদি পশু পালন হয়। বনজ সম্পদ, দামি দামি কাঠ, শাল, সেগুন, মেহগুনি এই ধরনের গাছ মালভূমিতে হয়, তাই বনজ সম্পদ সেখানে পাওয়া যায়। আর লাস্ট পয়েন্ট 7 নম্বর পয়েন্ট হচ্ছে পর্যটন শিল্প। পর্যটন মানে কি? ঘুরতে যায়। পর্যটন মানে ঘুরতে যাওয়া। পর্যটন শিল্প গড়ে উঠেছে মালভূমিতে। বোঝা গেল? এই 7টা পয়েন্টের উপরে লিখতে হবে মালভূমির গুরুত্ব। ঠিক আছে, এবার 7টা পয়েন্ট আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। মালভূমি, ফার্স্ট পয়েন্ট হচ্ছে খনিজ সম্পদের ভাণ্ডার। মালভূমিতে প্রয়োজনীয় প্রায় সব ধরনের খনিজ সম্পদ যথেষ্ট পরিমাণে বিদ্যমান, মানে যথেষ্ট পরিমাণে মালভূমিতে সমস্ত খনিজ সম্পদ পাওয়া যায়। কোন কোন খনিজ সম্পদ মালভূমিতে বেশি পাওয়া যায়? লোহা, তামা, টিন, বক্সাইট, ম্যাঙ্গানিজ, দস্তা, কয়লা, চুনাপাথর, ডোলেমাইট। মুখস্থ রাখতে হবে এগুলো। ঠিক আছে, এই খনিজ সম্পদগুলো মালভূমিতে বেশি পরিমাণে পাওয়া যায়। এই কারণে ছোটনাগপুর মালভূমি হলো ভারতের খনিজ ভাণ্ডার। শর্ট কোশ্চেন আসে, ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে? ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। বোঝা গেল? খনিজ সম্পদ উত্তোলনের কাজে প্রচুর মানুষ নিযুক্ত হয়, অর্থাৎ কর্মসংস্থান হয়। কোথায়? মালভূমিতে কর্মসংস্থানের একটা ভালো জায়গা তৈরি হয়। মানুষ খনিজ সম্পদ উত্তোলন করে এবং কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে। বোঝা গেল? নেক্সট, খনিজ ভিত্তিক শিল্প। খনিজ সম্পদকে কেন্দ্র করে ভারী মাঝারি শিল্প, যেমন লৌহ ইস্পাতের কারখানা, অ্যালুমিনিয়ামের কারখানা, তামার কারখানা, রাসায়নিক দ্রব্যের কারখানা, ইঞ্জিনিয়ারিং শিল্প, এগুলো মালভূমিতে গড়ে উঠেছে। মানে মালভূমিতে এই জিনিসগুলোর কারখানা গড়ে উঠেছে। বোঝা গেল? নেক্সট, কৃষিকাজ। কোন কোন চাষবাস মালভূমিতে ভালো হয়? ধান, গম, তুলো, ডাল, সবজি, আখ, তৈলবীজ, জোয়ার, ভুট্টা, বাজরা, এই ধরনের খনিজ সম্পদ অনেক মালভূমিতে চাষ হয়। বোঝা গেল? এই জিনিস, প্রত্যেকটা জিনিস মানুষের খাদ্যের তালিকাভুক্ত, মানে মানুষ এই জিনিসগুলো না পেলে অভুক্ত থাকবে। ঠিক আছে, মানুষের খাদ্যের জন্য এগুলো দরকার। ঠিক আছে, ধান, গম, বিশেষ করে ডাল, সবজি, এগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য তালিকায় রয়েছে। এগুলো সবই মালভূমিতে পাওয়া যায়। 4 নম্বর পয়েন্ট, জলবিদ্যুৎ উৎপাদন। মালভূমি অঞ্চলে ভূপ্রকৃতি উঁচু নিচু ঢেউ খেলানো এবং খাড়া ঢালযুক্ত হওয়ার কারণে মালভূমি দিয়ে যখন নদী প্রবাহিত হয়, তখন সেই জলের স্রোতটাকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো হয়। টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন হয়, যে জলবিদ্যুৎ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যেমন আমাদের বাড়ির, আমাদের অফিসের, কলকারখানার কারেন্ট সব কিছুই জলবিদ্যুৎ থেকে পাওয়া যায়। বোঝা গেল? নেক্সট হচ্ছে পশুপালন। স্বল্প বৃষ্টিপাত হয় আর মালভূমিতে জল জমে না বলে সেখানে তৃণভূমি
ঝোপঝাড় বনভূমি গড়ে উঠেছে, সেই তৃণভূমিতে পশুপালনের পক্ষে বেশ উপযুক্ত। পশুপালন যেমন গবাদি পশু, মানে বাড়িতে যেগুলো বাড়িতে যেগুলো থাকে সেই গবাদি পশু মালভূমিতে নিয়ে পশুপালনের কাজটা হয়। বনজ সম্পদ মালভূমিতে আসবাবপত্রের জন্য উন্নত কাঠ, বিশেষ করে শাল গাছ, মধু, তারপরে সেগুন গাছ, মেহগুনি গাছ, এই ধরনের দামি কাঠ মালভূমিতে পাওয়া যায়। কাঠ মানে এই ধরনের গাছ পাওয়া যায়, গাছের থেকে আসবাবপত্রের কাঠ পাওয়া যায়। ঠিক আছে, লাস্ট পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, পর্যটন শিল্প। মালভূমি, নদী উপত্যকা, পাহাড়, জঙ্গলে মনোরম প্রাকৃতিক পরিবেশের দৃশ্য আমরা দেখতে পাই। মালভূমিতে ঘুরতে গেলে আমরা দেখব একদিকে বনভূমি, একদিকে জলপ্রপাত নেমে আসছে, ঝর্ণার জল, যেটা মানুষকে মুগ্ধ করে। মানুষ মালভূমিতে ঘুরতে যায় এবং সেখানে হোটেল আছে, হোটেলে থেকে মালভূমি একটা সুন্দর ঘোরার জায়গাতে পরিণত হয়েছে, পর্যটন শিল্প গড়ে উঠেছে। পর্যটন শিল্প কি? হোটেল ব্যবসাকেই অ্যাকচুয়ালি পর্যটন শিল্প বলে। হোটেলে গিয়ে মানুষ থাকছে, ওখান থেকে ঘুরতে যাচ্ছে, এই টোটাল ব্যাপারটাই পর্যটন শিল্পের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো এই হলো মালভূমির গুরুত্ব মানুষের জীবনে। ঠিক আছে।